বাপরে এটা ছাঁচনি ফুলের গন্ধ রে। হ্যাঁ, বেলি ফুলের আলাদা রকম সেন্ট, সব ফুলের আলাদা আলাদা সেন্ট আছে। তো কি বলছি জানেন? ও গো সোনা চিহাই চমকে আর ফুল চিহাই গমকে, আর চিহাই হে অধিক ফলনে, আর মানুষ চিহাই চরণে। তো জানেন ভালো বীজটা আমরা ফলনে চিনতে পারি যে এই বীজটা কেমন। আজ ধরো তুমি হাঁটু সাইজ ধান নাইছো, লল্লার ধান নাইছো আছে নাইছো, কিন্তু আমরা দেখেছি ছোট সময় আমরা মানে কি বলবো এত বড় বড় ধানগুলো হয়তো গাছের মতন মতন বিরাট বড় বড়, কিন্তু এখন কেমন ধরনের বিভিন্ন রকম চলে আসছে। কেন আসছে? নৌকার ফলনটা ভালো, আর্জনটা বেশি আছে, সেই জন্য। তো কি বলছে কবিতা? আমার এটা ফেলে দিবি রে। ও গো সোনা চিহাই চমকে আর ফুল চিহাই গমকে, ও যে বীজ চিহাই হে অধিক ফলনে, আর মানুষ চিহাই চরণে। সম্বন্ধ যদি করতে যাই বলো না যে এই লোকগুলো ভালো, এরা চাল চলনটা অন্যরকম বুঝাচ্ছে, বলো না মানে চাল চলন এই লোকটাকে বুঝাই যায় যে কেমন লোক। তাই কি বলছে জানেন? অজয় বিরিচি গাছে বলছে গ্রাম চিনাই কুলিতে আর শহর চিনাই গলিতে। তো বলছে গাঁটা আমরা কি করে চিনব গো? শুনে লাগো বিটি দিবে এমন গাঁয়ে, গাঁয়ের কুলিতে চিনা যাবে যে গাঁটার লোকগুলা কেমন ভালো না খারাপ। যদি বলি কেমন ভালো না, দেখবে যে গাঁয়ের কুলিটা শাক্ত থাকে গো, সরু থাকে, জানিয়ে নিবে যে ওই গাঁয়ের লোকের মনগুলা ভালো নাই। এটা আমি জোর করে বলবো, কেন বলো না? ধরে নাও নিজ কুলিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা কিছু একটা নিয়ে যেতে হসপিটাল, তোমার দুয়ারটায় ধরলে একটা গরুর গাড়ি তুমি কোনো হয়তো পানি আনার জন্য কোনো কিছুর জন্য তুমি রেখেছো, মানে পানি আনতে যাবে, অ্যাম্বুলেন্স আসছে, ও গাড়িটা ঢুকবে কেউ নাই, রোগীটাকে ডলি কাটি করেছে, এখানে আনা তো ভালো জিনিস বাঁচবে না, তো দেখবে ঘরের ঘরে। আর দেখবে যে গায়ে অসার কুলি থাকে, মানে কুলিটা অসার, জানিয়ে নেবে যে ওই গায়ের লোকগুলার মনটা ভালো, ওই গায়ে বিক্রি দিবে। বুঝলে? তো কি বলছে যাবেন? বলছে গ্রাম চিনহাই কুলিতে আর শহর চিনহাই গলিতে। আমরা শহর বলি কলকাতা, কিন্তু পুরুলিয়াটা আমরা ছোট ছোট শহর
শহর বটে, গলি আমরা দেখেছি তো, কাপড় গলি ঢুকেছ? কাপড় গলি যদি কেউ গেছে কোনোদিন দেখবে এক জায়গায় ঢুকবে না, কোথায় যাই বাইরে হবে কোনো গ্যারেন্টি নেই, হারাইও যেতে পারো। তো কি বলছে জানো, গ্রাম চিনাই গুলিতে আর শহর চিনাই গলিতে, আর বলছে ভিড় চিনাই গো ঠেলা ঠেলিতে, রাস মেলার সাগর গলিতে গেছে তো, রাস মেলা মহিলা গেছে না, এদার মনিয়ার দোকান, এদার খাবার দোকান গুলা এরকম করে চলতে হবে, এরকম করে বলো পেছু দাদা যদি কেউ ভাগ লাগছে মানে পড়বে না, কি হবে কোনো গ্যারেন্টি নেই। তো কি বলছে জানো, ও যে ভিড় চিনাই আমরা কি করে চিনবো বলছে, চাষা দেখবে যাদের 1000 মনের চাষ আছে, 800 মনের 500 মনের, ওরাকে আমরা চাষা বলি, কিন্তু না দেখবে যার 2 গুড়া জমি আছে, 2 গুড়া, সেও চাষা। যদি বলি কি কম চিনবে কি করে, ওর যে ক্ষেতের নিচের আড্ডা থাকে না, নিচের আড্ডা, সেই আড্ডাকে ও জব্দ করে রাখে, মানে শক্ত করে, যাতে ওর জলটা নিচে না শরীরে নেমে যায়, ও হইলো প্রকৃত চাষা। আর কি বলছে জানে, মাতাল। মাতাল কোনটা বলো না, দেখবে কেউ সঙ্গে নিয়েছে একটু একটু বলে মানে ওর ওইটাই বিরাট ব্যাপার। আবার দেখবি অনেকে কেমন বলো, মানে ও খাতে 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 চুলের ডগ পাইরে আন গেছে, খাইয়ে খাইয়ে মানে চুলের পাইরে আন গেছে, চুলের ডগ হ্যাঁ রে দিব আরে বলতে, মানে ও না করবে না, ওকে যত পাত দিবি ও না করবে না, হ্যাঁ রে ফুরাইল চ ঘর চ ও উঠে নিয়ে ছোট ছোট পুলিটাই এই ধারে করে পিড়াটাই বদল দিবে, এই ধারে পিড়াটাই বদল দিবে, এরকম করে 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 কোনো রকম লটোপটো করে ঘর যাবে আর ঘুমাই দিবে। ও হইল মাতাল, বুঝলে তো, প্রকৃত মাতালু। আর কি বলছে জানো, আর বলছে ও যে আম চিনাই গো দিদি খাবে, বলি না নেংড়ি আম, কমলি আম, ফলি আম, কি করে চিনতে পারবে মিষ্টিটা, অন্যরকম স্বাদ প্রত্যেকটা আমের। কি বলছে জানো, ও যে আম চিনাই গো দিদি মিঠাতে, আর মকর চিনাই উন্ধি পিঠাতে। অন্য সময় কিন্তু উন্ধি পিঠা বানাই নাই গো, মকরের সময় বানাই। কই এত বড় পরম্পরা পারে না, কই উন্ধি পিঠা বানাচ্ছে না পারি না। এখন ওই গুড়ি মানে কি বলবো, গুড় পিঠা, এই তোমার পানাসকা পিঠা, এই সব উল্টা পাল্টা পিঠা, মানে বুঝলে না, মানে পাকা পিঠাটা কখন হয় বলো না, সে মকরের সময়। একদিন আগে বাবা কত রাত জায়গায় কত রকম ইয়ার ঘরের ঢেকিটা খালি নাই তো হাইয়ার ঘর যেতে হবে, মানে লাইন দিয়ে এই করে কত রকম গুড়ি পিঠা গোটা রাত জায়গা বাঁকা পিঠা বানায় মকরে। তো কি বলতে জানো, ও যে আম চিনাই
নাই যে এই গায়কটা দারুণ রে, মানে গায়কটা কি করে চিনতে পারা যায় বলেন? ওর কণ্ঠস্বরটা, ওর মধুর যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা চিনা যায় যে এই গায়কটা কেমন। আর কি বলছে কবি, কবি কাকে বলে বলছে? কবি কি করে আমরা চিনব? যার গানের মধ্যে ওয়েট থাকে, ওয়েট বলতে কি গানটা অজন্তা গান, সেই হলো কিন্তু কবি। এখন তো বিভিন্ন ধরনের গান, মানে গানের কোনো মানে মা বাপ পাবে না খুঁজে। হ্যাঁ, তো আগেকার যেমন বিজটিনা ভবপিতা যারা গান লিখে গেছেন, ওদের গানগুলো এখন আমাদের মানে বাংলায় যারা অনার্স করছে তারাও কিন্তু ভাবতে পারবে কিনা, মানে এমন ধরনের কথা দিয়ে আছে, এমন ধরনের ভাবার্থ। তো কি বলছে জানেন? বলছে গায়ক সিনহাই গলাতে আর কবি সিনহাই লেখাতে, মাসি গো। আর বলছে পিড়ি সিনহাই গো দিদি বিরহে ভেবে অধম চিত্ত বলে। দেখবে কাকি, তোমাকে হয়তো কাকাই বলেছে আমি তোকে দমে ভালোবাসি গো, তুমি কখনো বুঝতে পারবে বলো জি আমাকে কখন কেমন ভালোবাসে। একদিন তুমি জ্বর হওয়ার লঞ্চা করে বা আমার পেট দুখাচ্ছে বা মাথা দুখাচ্ছে বা কাহার দুখাচ্ছে লঞ্চা করে তুমি পড়িয়া থাকবে, যদি তোমাকে সবসময় খাতিরদারি করে মানে কেমন হে গো ওষুধ আনি দিব, হে গো টুকু পাগুলা টুকু তেল দিয়ে দিব, গরম তেল, হে গো টুকু মাথাটা চিপে দিব, যদি অন্ধগছ হয় যদি জানবে যে আমার মধ্যেই আর প্রেম আছে। আর যদি মনে করো ছাগলগুলা গরুগুলা খুলে চলে গেল, আমি যাচ্ছি গো টান, চলে গেল টান দিকে, তাহলে জানিয়ে নিবে ইয়ার মধ্যে ওই প্রেমটা নাই তো। ঠিক আছে, ছাগল গরুগুলা মরতে দিবে নাই তুমি ঘরে, কিন্তু একটু যদি আদর যত্নটা তোমার প্রতি থাকে তাহলে জানবে যে টান আছে, পিরিক আছে। ঠিক বলছি জানো? ওই যে গায়ক সিনহাই গলাতে আর কবি সিনহাই লেখাতে, তবে পিড়ি সিনহাই গো দিদি বিরহে, ওই যে পিড়ি সিনহাই গো দিদি বিরহে ভেবে অধম